ওকে, তুমি তাহলে সবটা জানতে চাও। আদিনাথ সিদ্ধান্ত নামে আমার একজন পেশেন্ট ছিল। হার্ট অ্যাটাকে তিনি মারা যান। সেই খবরটা অবশ্য আমি চেপে যাই। আমি অংশুমান লাহিড়ীকে আদিনাথের রূপটা দিয়েছিলাম। ধীরে ধীরে অংশুমান আদিনাথ হয়ে ওঠে, অন্যরকম কাজে ব্যস্ত হয়ে যায়। ওকে বাঁচানোর আর কোনো রাস্তা ছিল না। পুলিশের ধারণা ছিল যে ও মরে যায়নি, ইন্ডিয়া থেকে পালিয়ে গেছে। তার মানে অংশুমান লাহিড়ী একজন অপরাধী, আর তুমি তাকে আগলে আগলে রেখেছ। সবার সামনে সেটা প্রকাশ পেলে আগে তুমি বিপদে পড়বে। আর ঠিক সেই কারণেই আদিনাথ সিদ্ধান্ত তোমাকে নিজের কাছে রেখে দিয়ে যায়। আর তুমি জানো আলো, মাঝে মাঝে আমার দম বন্ধ হয়ে আসে, কিন্তু কি করবো বলো? আমি যে ওকে খুব ভালোবাসি। ওই মুহূর্তে আমার মনে হয়েছিল আমি ওর জন্য সব করতে পারি, আর তাই করেছি। আমি সব করেছি। কি ভেবেছো তুমি সৌরভ মৈত্র? এইভাবে আমাকে দিয়ে কনফেস করানো যায়? কি রেকর্ড করলে? আলো যাতে মল্লিকার সঙ্গে দেখা করতে পারে সেই ব্যবস্থাই করছিলে, তাই তো? একটু লক্ষ্য করে দেখো সৌরভ মৈত্র, একটা পিস্তল তোমার দিকে তাক করা আছে। আমার সঙ্গে এই ফাজলামিটা করে ঠিক ভালো করলে না। কি করবে তুমি? আমাকে মেরে ফেলবে এক্ষুনি না, এখনো তো অনেক কাজ বাকি সৌরভ। তুমি তো যাবে আমার সঙ্গে, গিয়ে পার্লার থেকে আলোকে ডেকে এনে আমার হাতে তুলে দেবে, তারপর তোমার ছুটি। আর যদি আমি এই কাজগুলো না করি তো? আদিনাথ সিদ্ধান্তে এখনো চেননি দেখছি। যদি কথা না শুনি, লোকটা যে কোনো মুহূর্তে শুট করতে পারে আমাকে। আলোর কি হবে তাহলে? আর ইচ্ছে তুমি শেষ পর্যন্ত জিততে পারবে না আদিনাথ সিদ্ধান্ত। আলো তোমার হবে না। দেখা যাক। ওঠো, ওঠো, get up. I said get up. তুমি যেটা করছো সেটা কিন্তু বেআইনি। আমি যে কোনো মুহূর্তে পুলিশ ডাকতে পারি, এটা পাবলিক প্লেস। হ্যাঁ, ভুলে যেও না। কথা না বাড়িয়ে চুপচাপ চলো। ভুল করছো তুমি আদিনাথ সিদ্ধান্ত। আমি কিন্তু তোমার বাড়ি থেকে আলোকে বার করে এনেছিলাম। হ্যাঁ, মল্লিকা যদি বিশ্বাসঘাতকতা না করতো তুমি বেঘুরে প্রাণটা দিতে। কোনো চালাকি করবে না। চলো, মুভ 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 মুভ। আমি তোমাকে কোনো বিপদের মধ্যে পড়তে দেব না। নিজেকে ঠিক বাঁচিয়ে রাখবো আমি। এই বিপদের মধ্যে নতুন করে মনে হচ্ছে আমার তোমাকে ছাড়া আমার কোনো অস্তিত্বই নেই। তুমি একে ভালোবাসা বলো মল্লিকা? আরে ওই লোকটার থেকে তুমি কি পেয়েছো? ও তোমাকে ব্যবহার করছে, শুধু শুধু ব্যবহার করছে তোমাকে। যদি বলি তোমার জন্য, তোমাকে তো ভালোবাসে। ভুল ধারণা এটা তোমার মল্লিকা। ওই লোকটা কাউকে ভালোবাসতে পারেই না, কাউকে ভালোবাসতে পারে না। ও শুধু অধিকার পেতে চায়, অধিকার। এই মানুষটাকে ভেবেছিলাম আমি আমার মন দিয়েছিলাম ওকে। ভেবেছিলাম এই মানুষটা আমাকে ভালোবাসবে, আমাকে সম্মান দেবে, কিন্তু না, মাথা কুটেছিলাম আমি ওই লোকটার সামনে। ভুল করেছিলাম, আমি পুরো ভুল করেছিলাম।
যেই লোকটা শুধুমাত্র নিজেকে ভালোবাসে, অন্যের দুঃখ কষ্ট তার কাছে কোনো মানেই থাকে না, সে কাউকে ভালোবাসতে পারে না মল্লিকা। ও নিজের দোষের শাস্তি পাচ্ছে এখন। কি করবে তুমি ওই অংশুমান লাহিড়ীর সঙ্গে? যারা অপরাধ করে না তাদের অপরাধটা বেশি দিন চেপে রাখতে পারবে না তুমি। তাদের শাস্তি পেতেই হবে। অংশুমান লাহিড়ী একজন অপরাধী, ও শাস্তি পাওয়া উচিত মল্লিকা। ও আমার জীবনটাকে একেবারে তছনছ করে দিচ্ছে, আমাকে শেষ করে দিয়েছে। আমার বাঁচতে ইচ্ছে করে না মল্লিকা। সবার কাছে তো আর তোমার মতো সৌরভ থাকে না আলো। আমার বাঁচার কথা বলছো, কি নিয়ে বাঁচবো আমি? আমি আদিনাথ সিদ্ধান্তকে ভালোবাসি, খুব ভালোবাসি ওকে। জানো আলো, আমি ভেবেছিলাম আমার ভালোবাসা দিয়ে ওকে পুরোপুরি বদলে দেব, পুরোপুরি। কিন্তু না, তুমি ঠিক বলেছো। এই অংশুমান লাহিড়ী মরে যাওয়ার আগের দিন পর্যন্ত খারাপ কাজ করে যাবে। ও আমাকেও শেষ করে দিচ্ছে, শেষ করে দিয়ে যাবে। মল্লিকা, সৌরভ আদিনাথ সিদ্ধান্তের সঙ্গে আছে। কি হবে এখন? পার্লারের ভেতরে যাও আর আলোকে ডেকে নিয়ে এসো। আমার উপর জোর খাটিয়ে কোনো লাভ নেই আদিনাথ। সৌরভ মৈত্র, যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। অনেক হয়েছে, অনেকক্ষণ ধরে বিরক্ত করছেন আপনি। এখানে অনেকগুলো লোক রয়েছে, আপনি কি পেয়েছেন কি? আমাকে জানেন না বলছেন পার্লারের মধ্যে ঢুকতে, মেয়েদের পার্লারে ঢুকতে সম্ভব কখনো? আপনারা বলুন, আমি ওনাকে চিনি না। এখানে কিছুক্ষণের আলাপ হয়েছে, উনি বলছেন একটা মেয়েদের পার্লারে ঢুকতে, সেখানে নাকি ওনাকে আছে তাকে বার করে নিয়ে আসবে। মগের বল লোক নাকি? কি চাইছেন কি? নোংরামো করতে বলবেন না, ভদ্র পরিবারের ছেলে। এখন স্পে ইউ সৌরভ, জাস্ট ছাড়বো না। গুলি তো চালাতে পারলেন না, যতই সাইলেন্সার লাগানো থাকুক। কি বলছেন আপনি? শুনুন, মাথা গরম করবেন না, রাস্তায় লোকজন রয়েছে, সবাই দেখছে কিন্তু। হ্যাঁ, সিন ক্রিয়েট করবেন আপনি, যান এখান থেকে। যাবতীয় নোংরা কাজ অন্য কাউকে দিয়ে করান, আমাকে দিয়ে করাবেন না, মুক্তি দিন। আপনি বলুন, আজব লোক হঠাৎ করে টেনে করে বলছে আমাকে এখন মেয়েদের পার্লারে ঢুকতে। এটা পসিবল? চিনি না, জানি না, আপনি যান না এখান থেকে। আমাদের দুজনের রেষারেষির মধ্যে তুমি এদের সবাইকে টানছো কেন? কি হলো সৌরভ মৈত্র, এদের সবাইকে এর মধ্যে টানছো কেন? এরপর কিন্তু আমি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব সৌরভ মৈত্র। প্রত্যেকে জানে আলো আমার। তুমি জাস্ট রাস্তা থেকে সরে যাও। আদিনাথ সিদ্ধান্তকে আটকানো যাবে সহজ নয়। এবার দেখো আমি কি করি। কোথাও যাবে না তুমি, কোথাও যাবে না তুমি। কোথাও যাবে না বললাম তো। সৌরভ, শেষবারের মতন বলছি, ছাড়ো। তুমি পার্লারে যাবে না আদিনাথ সিদ্ধান্ত। হ্যালো, কোথায় তুমি? হ্যালো, আদির গলা। হ্যালো, এবার যদি আমি ধরা পড়ে যাই তাহলে আমাকে আদি মেরে ফেলবে। আর আলো, আমি বাঁচতে চাই, আমাকে প্লিজ বাঁচাও। সৌরভ আদিনাথের সঙ্গে আছে। আদিনাথ এভাবে চিৎকার করছে কেন? আলো, এগুলো কি বলছো তুমি? আমি একদম ঠিক বলছি, একদম ঠিক বলছি। গুড, ভেরি গুড আলো। আমি এক্স্যাক্টলি এটাই তোমার কাছ থেকে এক্সপেক্ট করেছিলাম। আমি একজন সামান্য মেয়ে আদিনাথ। আমি আপনাকে বলছি, আর কোনো অন্যায় আপনি করতে পারবেন না। আজ পর্যন্ত যা যা অন্যায় করেছেন আপনি, তার শাস্তি ভোগ করার জন্য আপনি তৈরি হন। লাগলো চোখে।